হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করছি আম দিয়ে পোয়া পিঠা। এই তো আমটাকে ভালোভাবে ছিলে আমি একটু পিউরি করে নিয়েছি আমের। ওটা সাইডে রেখে আমি অল্প পরিমাণে আটা নিয়েছি, তাতে আমের পিউরিগুলো মিক্সড করে দিচ্ছি। অল্প কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে পোয়া। একদম বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল। দারুণ একটা খাবার, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই তো অল্প পরিমাণে জল লাগবে, আর চিনি দিয়েছি আমি। আর এতে কোনো আমি অন্য কিছু ইউজ করিনি, যেমন এলাচি। এই তো আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। কালারটা খুব সুন্দর এসেছে, দেখুন। এমনই একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। আমার একটু জল লেগেছে, আমি অল্প পরিমাণে জল দিয়ে মিশিয়ে নিলাম। কিন্তু হ্যাঁ, আমের মিষ্টি অনেক ছিল, তাই আমি অল্প পরিমাণে চিনি ইউজ করেছি। আপনারা চিনি ছাড়াও করতে পারেন, আমটা অনেক বেশি মিষ্টি হলে। এই তো আমার ডো রেডি হয়ে গেছে। এখন এবার আমি একটা কড়াই বসিয়ে কড়াই গরম হওয়া অবধি অপেক্ষা করছি। এই তো কড়াই গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি। এবার তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। এই তো 1 চামচ পরিমাণ ডো দিয়ে দিলাম তেলে। আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, না হলে ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। এক পিঠ ভাজা হয়ে গেলে ওপর দিকে উল্টে দিব। এতে একদিক ভাজা হয়ে গেছে, আমি অন্যদিকে উল্টে দিলাম। দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে গেছে। এই তো আমার 2 পিঠই লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব, ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। কেমন হচ্ছে সবাই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।